সারা মানুষের সামনে বলেছিল যে আমি একটা উন্নত মানের হসপিটাল করে দেবো। সেই আব্বাসকে আজ 26 সালে দাঁড়িয়ে প্রশ্ন করতে যাই, 5 বছর হয়ে গেল, তুমি আর তোমার ভাই কি উন্নয়ন করেছো বাংলার বুকে? তোমাদের বলতে হবে তুমি খড় খাও না খড়ের গাদায় গা করছো। তুমি বলো আমি রাজনীতি করি না, আবার রাজনীতির মঞ্চে গিয়ে তুমি বসে থাকো। যেখানে চর্চা করতে আসছো সেখানে তুমি রাজনীতির কথা বলে যাচ্ছ। তোমাদের দুই ভাইয়ের বন্ডামু ভাঙড় থেকে এবার 26-এর বিধানসভায় 29 এপ্রিল ভোট দিয়ে 4 তারিখে তোমাদের লোটা কম্বল গুটিয়ে ফুরফুরায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা বাংলার মানুষ করে নিয়েছে। আপনি তো একসময় আইএসএফ করতে, আইএসএফ দল ছাড়লেন কেন? আইএসএফ দল ছাড়ার একটাই কারণ হচ্ছে আমি সিপিএম এর সাথে ছিলাম, সিপিএম এর সাথে সংযুক্ত মোর্চার জোট হয়েছিল এবং আমরা জিতিয়ে দিয়ে নওশাদের ছায়া সঙ্গী হয়েছিলাম। আমি প্রত্যেকটা র্যালিতে আমি ছিলাম, কিন্তু ছাড়ার একটাই উদ্দেশ্য হলো যে নওশাদ ভাঙড়ে জিতেছে, আমরা যারা সিপিএম করেছি আমাদের 2 পয়সার দাম দেয়নি এবং আমরা ফোনও করেছি, আমাদের ফোন করিনি। সেই কারণে কোন রকম উন্নয়ন বা কোনো কিছু করতে পারিনি। তাই আমরা তার হাত ছেড়ে আমরা 2021 সালে 17 জেলা বিধানসভা ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলাম। কিন্তু তৃণমূলে আসার পরে এই 2.5 বছরে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয় তিনি যা উন্নয়ন করেছেন ধারণা করা যাবে না। আর এক ভণ্ড নওশাদ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটা মেয়েকে নিয়ে ধর্ষণ করে তার সাথে মেলামেশা করে সে তার ন্যায় বিচার দিতে পারে না, সে ভাঙড়ের মানুষের কি করবে? এটাই হচ্ছে আমাদের ভাঙড়ের মানুষের অভিযোগ। আমার নাম মনসুর আলী মোল্লা, আমি ছেলেগুয়ালি 123 নম্বর বুথের সদস্য।